ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওকে। তো আগের বিগত যে ক্লাসগুলো করছিলাম, কোনো সমস্যা আছে কিনা ওই ক্লাসে? বা ক্লাস রিলেটেড ভাই কোনো এখন পর্যন্ত কোয়েশ্চেন আছে আমাদের কিনা? তেমন কোনো সমস্যা হচ্ছে না। মানে ওই ক্লাসগুলো বারবার দেখতেছি, বারবার করতেছি এবং প্র্যাকটিস করতেছি। তো ওকে, সমস্যা হলে তো অবশ্যই আপনাকে গ্রুপে জানাবো। ওকে। তাইলে আমরা আজকে চলে যাই নতুন ক্লাসে। আমরা আজকে শিখব ট্রেন লাইন। ট্রেন লাইন থেকে কিভাবে ট্রেড নেয়া যায়। ট্রেন লাইনের ট্রেডগুলো খুবই একুরেট হয়। ১ মিনিট এবং ৫ মিনিট। আমরা ট্রেন লাইন থেকে ১ মিনিটের ট্রেডও নিতে পারবো এবং ৫ মিনিটের ট্রেডও নিতে পারবো। আমরা কখন ১ মিনিটের ট্রেড নিবো, কখন ৫ মিনিটের ট্রেড নিবো, আমরা সেটা দেখব। ট্রেন লাইনে একটু ট্রেড কম পাওয়া যায়। কারণ ট্রেন লাইন একটা তৈরি হইতে বেশ সময় লাগে। তো কিন্তু ট্রেডগুলো হয় একুরেট। তো আমরা সেই অপরচুনিটিটা মিস করব না। যেহেতু আমাদের মার্কেটে বসে থাকলে ট্রেন লাইন ট্রেন্ড তৈরি হবে। সেই ট্রেন লাইন অনুযায়ী আমরা ট্রেন লাইন ড্র করব। সেই অনুযায়ী আমরা ট্রেডও নিতে পারবো। ওকে, তাইলে এখন তো লাইভ মার্কেট হয়তো ২-১ টা খোলা আছে, ওপেন আছে কটেক্সে। আমরা তাইলে ট্রেডিং ভিউতে চলে যাই। একই তো মার্কেট। আমরা যখন যে য যে যে ব্রোকারে ট্রেড করুক একই মার্কেট। ওকে। আমরা ট্রেডিং ভিউতে চলে আসলাম। আমরা আগে দেখব হচ্ছে ট্রেন লাইন আমরা কিভাবে ড্র করব, ট্রেন লাইন কখন ড্র করব। ট্রেন লাইন আমাদের ড্র করতে হলে আমাদের কয়েকটা জিনিস লাগবে। সেটা হচ্ছে মার্কেটে ট্রেন্ড লাগবে। আমরা আগে ট্রেন্ড আইডেন্টিফাই করব। সেটা হচ্ছে এভাবে মার্কেট আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড ২ টা ট্রেন্ডে চলে। রেঞ্জিং মার্কেটেও তো ট্রেন লাইন ড্র করা ট্রেন লাইন হয় না। ট্রেন লাইন মানে ট্রেন্ডের উপরে লাইন। আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। ওকে। তাহলে যদি হয় আমরা ধরলাম একটা আপ ট্রেন্ড মার্কেট। মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে আসছে। এই যে লেভেলটা, প্রিভিয়াস যে লেভেল, এই লেভেলের যদি উপরে যায়, এই উপরে যায়, এখন আমাদের এটা হচ্ছে ট্রেন্ড লাইন কনফার্ম হইছে। মার্কেট এখান থেকে এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে আমাদের B পয়েন্ট। আমরা ট্রেন্ড লাইন ড্র করার ক্ষেত্রে A পয়েন্ট এবং B পয়েন্টকে যোগ করে দিব। A পয়েন্ট এবং B পয়েন্ট। আমাদের যখন এই C পয়েন্ট অর্থাৎ এখান থেকে মার্কেট যখন এখানে আসবে, এই লেভেলে টাচ করবে, সেটা হতে পারে উইক দিয়ে এক্সাক্ট যে বডি দিয়ে টাচ করবে এমন না। টাচ করতেই হবে। সেটা একটু উপরে ক্লোজ দিছে কিন্তু উইক দিয়ে টাচ আছে। এখানে রিজেকশন আছে। সেখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। সেটা আমরা পরে দেখব। ধরলাম আমরা এখানে টাচ করছে। এখান থেকে আমরা আপের জন্য ১ মিনিটের এবং ৫ মিনিটের ২ ভাবেই ট্রেড করতে পারবো। এখন ট্রেন্ড লাইন এই যে মার্কেট নিচ থেকে উপরে গেছে, মার্কেট এখান থেকে উপরে গেছে। এটা যদি ব্রেক না হইতো লাইনটা যেমন আবার আমরা ধরলাম এখানে টাচ করছে, মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট এবার এখান থেকে এই পর্যন্ত গেছে। এটাকে ব্রেক করতে পারে নাই। এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত যদি যায়, আমরা যদি ট্রেন্ড লাইন আগেরটা কমপ্লিট। এটা আমি ডিলিট দিয়ে দেই। এটা লাগবে না আমাদের। দেখো এখান থেকে এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা B পয়েন্ট। এখন B পয়েন্ট কখন হবে? এই লেভেলকে ব্রেক দিতে হবে। এই লেভেলকে যদি ব্রেক দেয়, এই ব্রেক দিছে। ধরি ব্রেক দিছে। দেওয়ার পর আমরা দেখছি এই লেভেলকে মার্কেট নিচে আসছিল, উপরে গেছে, নিচে আসছিল, উপরে গেছে। এখন এই A পয়েন্ট, এই B পয়েন্ট, এই ২ টা পয়েন্ট আমরা যোগ করে দেব। এই পয়েন্ট এবং এই পয়েন্ট যোগ করে দেব। তার সাথে যদি পিছনের পয়েন্টটাও একই লেভেলে হয় এরকম, তো সমস্যা নাই। আর যদি পিছনের লেভেলটা একটু নিচে ছিল হয়তো বা উপরে ছিল, যেকোনো কিছু হইতে পারে যে ৩ টা লেভেল মিলবে এমন নাও হইতে পারে। যদি এরকম হয় আমরা এটাকে সরাই আনবো। সরাই এনে A পয়েন্ট এবং B পয়েন্ট যোগ করে দেব। যদি ব্রেক দেয় এটাকে। আর যদি ব্রেক না দেয়, এখানে ব্রেক না দেয় তাহলে এই আমাদের ট্রেন্ড লাইন হবে না। আমরা এখানে ট্রেন্ড লাইন ড্র করতে পারব না। ওকে? ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে সেইম। আমাদের ট্রেন্ড লাইন ড্র করতে হলে আমাদের ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের ডাউন ট্রেন্ড এর ক্ষেত্রে মার্কেট নিচে আসছে, উপরে গেছে। এখন মার্কেট যখন এই লেভেলকে ব্রেক দিবে, এখানে এই লেভেলকে মাস্ট মার্কেট ব্রেক দিতে হবে। এই লেভেলকে যদি ব্রেক দেয়,
এই লেভেলকে ব্রেক দিছে। তাইলে এই যে মার্কেট আসছে, এটা হচ্ছে এই ২ টা আমরা যোগ করে দেব। A পয়েন্ট, B পয়েন্ট। এই ২ টো আমরা যোগ করে দিব। ওকে? এই ২ টো যোগ করে দিলাম। এখন আমরা ট্রেড নিব কোথায়? C পয়েন্টে। যখন এই লেভেল থেকে মার্কেট এখানে আসবে, আমরা এখানে ট্রেড নিব। সেটা ১ মিনিট হইতে পারে, ৫ মিনিট হইতে পারে। আমি বলে দেব ১ মিনিট এবং ৫ মিনিট কখন আমরা কিভাবে ট্রেড নিব। এখন মার্কেট এখান থেকে যদি আবার নিচে আসে, এই লেভেলকে যদি আবার ব্রেক দেয়, এই লেভেলকে আবার ব্রেক দেয়, মার্কেট ধরো এখান থেকে নিচে চলে আসছে। তাইলে আমরা কি করব? এই যে ট্রেন্ড লাইনটা আছে, এভাবে রাখবো। এখন মার্কেট এখানে থেকে আমরা ট্রেড নিলাম। মার্কেট এরকম হইতে পারে যে এখানে গেছে, আমাদের টার্গেট হচ্ছে এই লেভেলে টাচ করলে বা এই লেভেলের নিচে ক্লোজ দিলে আমরা এখান থেকে ডাউনে ট্রেড নিব। কিন্তু মার্কেট এরকম হয়ে গেছে। এই লেভেলকে ব্রেক দিয়ে দিছে। তখন আমরা ট্রেড নিব না। কিন্তু পরবর্তীতে এটা ছিল হয়তো ফেক ব্রেকআউট। মার্কেট আবার নিচের দিকে ব্রেক দিছে। আমাদের আবার ট্রেন্ড লাইন হইছে এই লেভেলকে ব্রেক দিছে। আমাদের এটা ছিল, এটাকে ব্রেক করতে পারে নাই এবং এই নিচের লেভেলকে ব্রেক দিয়ে দিছে। তাইলে এখন দেখো এখান থেকে আমরা আগে তো এটা ড্র করছিলাম। এখান থেকে আমরা ট্রেড নিতে পারি নাই। আবার আমাদের একটা ট্রেন্ড লাইন তৈরি হইছে। এবার আমরা এটাকে ধরবো A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। এভাবে ড্র করে দিব। মার্কেট আবার যখন উপরে আসবে এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো। এবার যতবার এই লেভেলকে যদি আবার এই লেভেলকে যদি আবার নিচের দিক ব্রেক দেয়, তাহলে আমরা এইটা এবং এইটা যোগ করে দিব। পরবর্তীতে ২ টা আমরা যোগ করে দিব। ব্রেক দেওয়ার সাথে, সাথে আমরা এটা A পয়েন্ট, B পয়েন্ট যোগ করে দিব এবং C পয়েন্টে ৩ নাম্বার আমরা ট্রেড নিব। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে, আমরা একটু লাইভ মার্কেটে দেখি আমরা কিভাবে ট্রেড নিতে পারি। ৫ মিনিটে এবং ১ মিনিটে এটা খুব স্ট্রং মার্কেটে কাজ করে। যদি সঠিকভাবে ট্রেন্ড লাইন ড্র করা যায়। ওকে, আমরা যেকোনো একটা মার্কেটে চলে যাই। এখান থেকে আচ্ছা, এটা একটু বড় করে নিই, মার্কেটটা দেখা যাচ্ছে না। আমরা ইউরো এনজেডি এটাই যাই, যেটি একটা যেটা পাই। ওকে, এখানে আমরা দেখি ট্রেন্ড লাইন আমরা পাই কিনা। এখানে যদি আমরা দেখি মার্কেট একটা ডাউন ট্রেন্ড ছিল, ডাউন আসছে। ডাউন থেকে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, আবার এই লেভেলটাকে ব্রেক করছে। দ্যাট মিনস এরকম মার্কেট পড়ে গেছে, নিচে আসছে, এই যে এই লেভেলটাকে ব্রেক করছে। তাহলে আমাদের A পয়েন্ট, B পয়েন্ট হয়ে গেল। A পয়েন্ট, B হ্যাঁ পয়েন্ট ভাইয়া, হয়ে গেছে। আমরা হয়ে গেছে। C পয়েন্টে আমরা ট্রেড করব। ওকে, আমরা দেখি C পয়েন্টে আমরা কিভাবে মার্কেট ড্র করব কিভাবে। আমরা একটা ট্রেন্ড লাইন নিব। এখান থেকে এই যে এখানে এই যে ট্রেন্ড লাইন। আমরা ট্রেন্ড লাইন নিলাম। তাহলে আমাদের এটা হচ্ছে A পয়েন্ট। A পয়েন্টের লো। আমাদের খেয়াল রাখতে হবে কি A পয়েন্টের লো। মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে আসছে এবং মার্কেট উপরে গেছে এবং B পয়েন্ট হচ্ছে এটা। B পয়েন্টের আমাদের সেকেন্ড যেটা, অর্থাৎ B পয়েন্টের হাই। A পয়েন্টের উইকের লো, B পয়েন্টের উইকের যেটা ছোট। A পয়েন্টের যেটা সবচেয়ে বড় উইক এবং B পয়েন্টের যেটা সবচেয়ে ছোট। এইভাবেই যে ড্র করতে হবে এমন না। আমরা বডি টু বডি ড্র করতে পারবো, উইক টু উইক ড্র করতে পারবো। যেভাবে আমাদের মিলে আমরা সেভাবে মিলাবো। এখানে কোনো ম্যান্ডেটরি নাই যে আমাদের এইখানে উইক টু উইক ড্র করতে হবে, বডি টু উইক ড্র করতে হবে বা উইক টু বডি ড্র করতে হবে। এরকম কোনো ম্যান্ডেটরি নাই। আমরা আগে দেখব। ফার্স্ট আমরা দেখব ওই হচ্ছে, তাহলে হচ্ছে যেভাবে আমাদের সুবিধা হয় হ্যাঁ, ওইভাবে সুবিধা হচ্ছে মতো আমরা মিলাবো। অবশ্যই সুবিধা মতো। শুধু টাচ থাকতে আচ্ছা, হবে। এখান থেকে এখানে টাচ। সবচেয়ে দেখতে হবে কোথায় সুন্দর ভালোভাবে টাচ করে। আমরা সেটা দেখব। ওকে, আমরা যদি এখানে উইক, এটার যে বড় উইক আর এটা ছোট উইক, এটা যদি নেই, তাহলে ট্রেন্ড লাইন এরকম হয়ে যায়। আমাদের A পয়েন্ট পেলাম, B পয়েন্ট পেলাম। এর নিচে চলে আসছে আবার এবং এইভাবে চলতেছে। তাহলে এভাবে আমরা নিব না। আমরা একটু অন্যভাবে নেই। আমরা যদি বডি থেকে নেই, এটার বডি, এই যে এক্সাক্ট এখানের বডি এবং এখানের এটা নিতে পারি আমরা। এটা এই যে বডি নিতে পারি। ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। এটা C পয়েন্ট ধরব না কেন এখন পর্যন্ত? C পয়েন্ট হইতে হলে আমরা আগেই দেখে আসছি যে A পয়েন্ট, এই যে B পয়েন্ট, এটাকে যখন ব্রেক দিবে তখন এটা আমাদের এখানে কিন্তু আমরা ড্র করি না এখন পর্যন্ত। মার্কেট যখন এটাকে ব্রেক দিছে, এই যে ব্রেক দিছে না?
এখানে ব্রেক হ্যাঁ, দিছে। এখন আমরা ড্র করব এই লেভেলটা। ড্র করে রেখে দিব। ঠিক আছে? এটাকে বুঝতে ব্রেক দিতে পারছি। হবে হ্যাঁ, কিন্তু। কারণ মার্কেট উপরে গেছে, নিচে আসছে। এটাকে যখন এই ব্রেক দিছে, দেন হচ্ছে আমরা এই লেভেলটা ড্র করব। তো ব্রেক দিছে, এখন আমরা এই লেভেলটা ড্র করছি। তাহলে এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট এবং C পয়েন্টে এখানে আমরা হচ্ছে ট্রেড নিব। C পয়েন্টে এখানে আমরা ট্রেড নিব। ট্রেড এখানে ট্রেড নিব। এখন এখানে আমাদের ট্রেড ১ মিনিট এবং ৫ মিনিট। ফার্স্ট আমাদের যদি মার্কেট ট্রেন্ড লাইনে ক্লোজ দেয়, এই যে দেখো কত সুন্দরভাবে ট্রেন্ড লাইনের উপরে মার্কেট এবং মার্কেট আসতেছিল, স্ট্রংলি আসতেছিল। হঠাৎ করে এই উইকের এই যে উইকটা আছে, ও এটাকে ব্রেক করতে পারে নাই। দেন আবার আসতে ট্রাই করছে। এই উইককে ও ব্রেক করতে পারেনি এবং ছোট্ট একটা ক্যান্ডেল, দুর্বল একটা ক্যান্ডেল, যেটা সেলার এখানে দুর্বল হয়ে যাচ্ছে এবং নিচে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স আছে এই যে এখানে। ঠিক আছে? এবং সবথেকে বড় হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড হচ্ছে কি আপ ট্রেন্ড। এখান থেকে আমরা আপের জন্য ১ মিনিটে ট্রেড করব। এখানে দেখব যদি কোন প্যাটার্ন হয়, স্ট্রং প্যাটার্ন হয়, ১ম এ আমরা ১ মিনিটে ট্রেড করব। ১ মিনিট উইন এবং স্ট্রং একটা ক্যান্ডেল আসছে যে এইখানের এই যে রিজেকশনটা ভ্যালিড। এখান থেকে এখন আমরা ৫ মিনিটে ট্রেড করতে পারব। ১ মিনিট ট্রেড করার পরে ১ম আমরা ট্রেড করব ১ মিনিটে। ১ মিনিট ট্রেড করে দেখব যদি ছোট ক্যান্ডেল হয় গ্রিন, স্ট্রং কোন কিছু না হয়, কোন প্যাটার্ন না হয়, আমরা আর ৫ মিনিটে যাব না। আর যদি স্ট্রং কোন ক্যান্ডেল আসে আমরা সেটা দেখাই দেব কিভাবে করব। তো এখান থেকে স্ট্রং একটা সুন্দর একটা প্যাটার্ন আসছে, ক্যান্ডেল আসছে। মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, মার্কেট এই যে এটা লিকুইডিটি নিতে যাবে। অর্থাৎ এই যে উইকটা, এটা উইককে ব্রেক দিয়ে মার্কেট নিচে আসবে। যদি আসার হয়। এই যে উইকের লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট গেছে এবং উইককে ব্রেক দিয়ে আরেকটা উইক দিয়ে উপরে লিকুইডিটি নিয়ে মার্কেট তারপর নিচে আসছে। তাহলে এখান থেকে আমরা ৫ মিনিটে ট্রেড করতে পারবো। ১, ২, ৩, ৪, ৫ আমাদের উইন। এখান থেকে ট্রেড করলে ৫ মিনিটেরও উইন। ১ মিনিট উইন, ৫ মিনিট উইন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ দেখি ভাইয়া আমরা একদম হ্যাঁ, ক্লিয়ার। ওকে। আমরা অন্য কোথাও দেখি আরেকটা পাই কিনা। দেখো, এটার হাই, A পয়েন্ট এবং B পয়েন্টের লো। হাই এবং B পয়েন্টের লো হচ্ছে এইটা। ড্র করলাম, ড্র করে এখন দেখব এখানে ব্রেকআউট দিয়ে দিছে। এই যে এই ক্যান্ডেলটা ব্রেক দিয়ে দিছে। আমরা এখানে ট্রেড নিব না। ব্রেক না দিয়ে যদি নিচে ক্লোজ দেয়, তাইলে আমরা ট্রেড নিব। ওকে। আবার দেখি মার্কেট উপরে গেছে, আবার নিচে আসছে। তাহলে এই ২ টা আমরা ড্র করতে পারি। আমরা যদি এটাকে ধরি, দেখো কিভাবে? আমরা পুরোটাকে যদি ধরি, এই যে এই যে উপরে গেছে, এটাকে যদি ধরি, ব্রেক দিছে? ব্রেক দিছে। তাই এই ২ টাকে যদি আমরা এড করে দেই, তোমার যেভাবে এটা হচ্ছে A পয়েন্ট, এটা হচ্ছে আমাদের B পয়েন্ট। এই যে B পয়েন্ট, ওকে। দেখো A পয়েন্ট এবং B পয়েন্ট যোগ করে দিলাম। এটা আমাদের লাগবে না। দেখো, ওকে। A পয়েন্ট, B পয়েন্ট যোগ করে দিলাম। এখন এখান থেকে এই যে A পয়েন্ট, B পয়েন্ট যোগ করে দিলাম। মার্কেট যখন উপরে গেছে, এটাকে একবার টাচ করছে। ২ বার গেছে, এটাকে টাচ করছে। অনেক গ্যাপ। ক্যান্ডেল হওয়ার মতো যদি কাছাকাছি গিয়ে একদম কাছাকাছি গিয়ে টাচ করে, দেন হচ্ছে আমরা এখান থেকে শুধু উইকের টাচ করলে একদম যে এখানেই লেভেলে ক্লোজ দিতে হবে না, উইকে টাচ করলে এখান থেকে আমরা ডাউন নিতে পারবো। কিন্তু অনেক গ্যাপ। যেখানে টাচ করছে এরপরে আরেকটা ক্যান্ডেল আবার হইতে পারে। এই লেভেলটাকে গ্যাপটাকে পূরণ করার জন্য আরেকটা ক্যান্ডেল উপরে হইতে পারে। এখান থেকে আমরা ট্রেড নিব না। আমরা যদি ছোট টাইম তে দেখি, এখান থেকে দেখি, এটাকে দেখো উপরে আসছে, এটাকে আমরা ধরতে পারি। এটাকে ব্রেক দিছে। যেভাবে হোক তুমি ছোট জায়গায় যে জায়গায় হোক, নিচ থেকে উপর থেকে তুমি যেভাবে এই যে নিচে আসছে উপরে গেছে। তুমি এটাকে ধরতে পারো। তুমি যেখানে হয় সেখানে তুমি ড্র করতে পারো। এক্সাক্ট লেভেলে ক্লোজ দিবে বা এখানে টাচ করে উপরে ক্লোজ দিবে কাছাকাছি, তুমি উপরে ট্রেড নিতে পারবা। এবং যদি ভালো প্যাটার্ন তৈরি হয় ৫ মিনিটের জন্য আবার আপের জন্য নিতে পারবা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখি, হ্যাঁ ভাইয়া হ্যাঁ, ক্লিয়ার। এখানে আমরা দেখি এই যে একটা ট্রেন লাইন হইছে ছোট জায়গায়। এই যে।
এ পয়েন্ট, বি পয়েন্ট, এই সি পয়েন্টে লেভেলে ব্রেক দিছে, এখান থেকে ডাউন। এখানে যেহেতু জায়গা নাই, আর ৫ মিনিটে আমরা ট্রেড করব না। আমরা একটু অন্য মার্কেটে ভালো দেখি, অন্য কোনো মার্কেট পাই কিনা। এটায় যাই তো ক্যাডে, ইউরো ক্যাডে দেখি তো। ইউরো ক্যাডেই ছিলাম না? হ্যাঁ ভাই, আমরা এতক্ষণ ইউরো জিবি ক্যাডে ছিলাম। ক্যাডের আরেকটা দেখি, জিবি ক্যাডে। ১ম থেকে দেখে আসি পাই কিনা এখানে। ওকে। এখানে দেখো, একদম ১ম এই মার্কেট উপরে গেছে এই যে এখানে। দেখো মার্কেট এখান থেকে এই নিচে আসছে। আবার উপরে গেছে। এই লেভেলকে ব্রেক দিয়ে দিছে। এটা আমরা একটা ধরতে পারি। তাইলে মার্কেট নিচে আসছে, উপরে গেছে, এই লেভেলকে ব্রেক দিছে। ঠিক আছে? তাইলে আমরা এটাকে যদি এখন যোগ করি, এটা হচ্ছে আমাদের A পয়েন্ট, এটা B পয়েন্ট। ওকে? এটা A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট। A পয়েন্টের একটা বড় যেটা আমাদের সেটা নিব। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড়। ওকে। এখন দেখো, আর B পয়েন্টের আমরা ছোটটা নিব আগে। যদি না মিলে তারপর আমরা ছোটটা আমাদের মিলে গেছে। দেখো, আমরা ড্র করলাম। এখন তুমি যেটা করতে পারো, এখানেই দেখাই। মার্কেট এখান থেকে মার্কেট A পয়েন্ট আর B পয়েন্ট পাইলাম। C পয়েন্টে এখানে টাচ করে না অবশ্য। C পয়েন্টে তুমি এখান থেকে এরকম নিতে পারো। তুমি এখান থেকে এই বডি টু এই যে এভাবে না? এই যে বডি টু বডি, এই যে বডি টু বডি এভাবে নিতে পারো। তুমি প্রয়োজন ২ টা ড্র করে রাখতে পারো। আমি ট্রেন লাইন A একটা নিলাম। আমি উইক টু এই বড় উপরের উইক টু নিচের যে এই ক্যান্ডেলের যেটা ছোট উইক, ২ টার ছোট উইক আমি এভাবে ড্র করলাম। তুমি এভাবে ড্র করে রাখতে পারো। কোন সমস্যা নাই। ২ টিই কাজ করবে। কিন্তু এটা হয় কি আমাদের, তুমি যদি ওই বডি টু বডি ড্র করো, মার্কেট দেখ দেখা যাবে এই যে এই ট্রেডটা আমরা মিস করব। এখান থেকে চলে যাবে মার্কেট এভাবে কাজ করবে। এই যে এখানে আসছে, এখানে কাজ করছে। দেখো এই যে টাচ করছে মার্কেট নিচে আসছে, আবার টাচ করছে মার্কেট নিচে আসছে, আবার টাচ করছে মার্কেট নিচে চলে আসছে। কিভাবে কাজ করছে? এখন আমরা ২ টা ড্র করলাম। এই যে এখানে টাচ করছে, জায়গাও নাই আমাদের, এখানে একটু সামান্য একটু বেশি যদি জায়গা থাকে, আগে যেরকম দেখছিলাম অনেক জায়গা যদি বড় জায়গা থাকে, মার্কেট ক্যান্ডেল আরেকটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, বড় জায়গা, তাহলে আমি এখান থেকে ডাউনে নিব না টাচ করলেও। যদি কাছাকাছি থাকে দেখেন মার্কেট ওপেন হবে নেক্সট ক্যান্ডেল এখান থেকেই একদমই লেভেল থেকেই, বা এখানে কোনো জায়গাই নেই। এখান থেকে আমরা টাচ করছে, আমরা এখান থেকে ডাউনের নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন এখান থেকে ট্রেড করতে পারবো। যেহেতু মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। তো আমাদের ট্রেড করলাম, প্রফিট উইন হইলো। এটা যদি স্ট্রং ক্যান্ডেল হয়, কোনো স্ট্রং ক্যান্ডেল আমরা যদি মুভমেন্ট দেখে বুঝতে পারি যে হ্যাঁ, স্ট্রং প্যাটার্ন কোনো, তাইলে এখান থেকে আমরা আপে নিব। কিন্তু ওই ডাউনে নিব ৫ মিনিটের। কিন্তু এখান থেকে এরকম যদিও এখান থেকে স্ট্রং কোনো মুভমেন্ট দেখায় না। এটা যদি ইঙ্গালফিং প্যাটার্ন হইতো বা উপরে যদি এরকম কোনো প্যাটার্ন হইতো, মার্কেট সাপোজ এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলটা এরকম হইছে একটা গ্রিন। আ এটা ধরি আমি একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা এরকম হইছে। যের উপরে থেকে যে প্যাটার্ন গুলো হয় আমাদের, এবং পরে একটা রেড আসছে। এই যে টাচ করে একটা রেড আসছে। সুন্দর একটা ভালো স্ট্রং একটা রেড আসছে। এরকম হইতে পারে বা গ্রিন ক্যান্ডেলটা এরকম হইতে পারে। এবং রেড ক্যান্ডেলটা একটা ইঙ্গালফিং প্যাটার্ন আসছে। এরকম হইতে পারে। বা এখান থেকে একটা গ্রিন আসছিল। এরকম একটা গ্রিন আসছে। এখান থেকে আর কি প্যাটার্ন হইতে পারে? গ্যাপ এই যে বুলিশ, বিয়ারিশ হারামি হইতে পারে। যেকোনো প্যাটার্ন যেটা আমি দেখব হ্যাঁ, স্ট্রং। এটা একটা প্যাটার্ন ডার্ক ক্লাউড কভার। কিন্তু এটা আবার নিচে এই লেভেলকে ব্রেক দিতে পারে নাই। এই যে এখানে ওই যে উইকে লেভেলকে টাচ করে মার্কেট এখানে থেমে গেছে। তো এইটা আমরা ট্রেড নিব না ৫ মিনিটের। যদি এখান থেকে ৫ মিনিট ট্রেড নিলে সিওর উইন হইতাম। ঠিক আছে? এখানে ট্রেড নিতে পারবো। এই যে এই প্যাটার্নে কখন ট্রেড নিবো এটাও ট্রেড নেওয়া যাবে। যদি মার্কেট এরকম করে আসতো। আমি দেখাই। মার্কেটটা যদি এরকম করে আসতো, মার্কেটটা যদি এরকম থাকতো, মার্কেট এখান থেকে আমি একটু অন্য কালার নিয়ে নেই। বোঝা যাবে ভালো। এখান থেকে ডাউন আসছে।
উপরে গেছে, এখান থেকে ডাউন আসছে, মার্কেট উপরে গেছে। ও ডাউন করে আসছে অনেকখানি। এই যে এইখান থেকে হ্যাঁ, নেয়া যাবে। আমি মনে করছিলাম যে আমি খেয়াল করছি এই যে এই লেভেলটা যে মার্কেট তো ব্রেক করতে পারে নাই, তাইলে উপরে গেছে। তাহলে সেটা তো এখান থেকে। আচ্ছা, এটাকে ৫ মিনিট নেয়া যাবে সিওর একদম চোখ বন্ধ করে। এইরকম যদি করে, এরকম করলে আমরা ৫ মিনিট নিতে পারবো। দেখো মার্কেট নিচে আসছে, উপরে গেছে, কতখানি নিচে আসছে। এই যে লেভেলটা আমাদের, এই লেভেলটাকে ব্রেক করে অনেকখানি নিচে আসছে না? অর্থাৎ মার্কেট হ্যাঁ, যদি এরকম থাকে, উপরে গেছে, এই লেভেলকে ব্রেক করে এরকম যদি নিচে চলে আসে এবং ট্রেন লাইনের এখান থেকে যদি আমরা ট্রেড পাই এবং যদি প্যাটার্ন তৈরি হয়, এটা কিন্তু একটা প্যাটার্ন। এই যে হ্যাঁ, ক্লাউড কভার। এখান থেকে হ্যাঁ আমরা ৫ ভাইয়া। মিনিটের হ্যাঁ, প্যাটার্ন দেখে আমরা ৫ মিনিটের ট্রেড নিতে পারবো। তাহলে ১, ২, ৩, ৪, ৫ এই যে ৫ মিনিটের উইন। ১ম ১ মিনিট উইন, ৫ মিনিট উইন। আর যদি এরকম করত মার্কেট, ধরো মার্কেট উপরে গেছে, একটু ব্রেক দিছে। এই যে এখানে এরকম অল্প একটু ব্রেক দিছে। ব্রেক দিয়ে মার্কেট উপরে গেছে। এখানে একটা কি করছে? এখানে জায়গা নাই। নিচে জায়গা নাই। তখন আমরা এটা নিতে কারণ নিচে আমাদের জায়গা আছে। ঠিক আছে? তাইলে আমরা এই ৫ মিনিটে ট্রেড করতে পারবো। ওকে। এভাবে আমরা ট্রেড করতে পারি। আরো কি দেখানো লাগবে? ভাইয়া, যেগুলো ইনফরমেশন মূলক তো অনেকগুলো দেখাইছেন। আশা রাখি এখান থেকে প্র্যাকটিস করলে, প্র্যাকটিস করি, যদি পরে সমস্যা হয় আপনাকে বলবো। হ্যাঁ, হ্যাঁ সেটাই। এখান থেকে তোমরা এভাবে দেখো, এভাবে প্র্যাকটিস করো। তাইলে এখান থেকে প্র্যাকটিস করলে এখান থেকে পেয়ে যাবা। এখানে এই দেখো এখানে কত সুন্দর। এই যে মার্কেট, এই যে মার্কেট উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে। সুন্দর একটা ক্লিয়ার একটা প্যাটার্ন। তাহলে আমরা যদি ড্র করি, এটাকে যদি ড্র করি, ১ মিনিট। এই যে এখানে আমরা কিভাবে নিব? বডিতে নিতে পারবো, উইকে নিতে পারবো। যেভাবে দেখবা যে আমার আগে মিলতে হবে। এখান থেকে এই ছোটটা নিলাম। এই যে তুমি ২ ভাবে ২ টা ড্র করে রাখতে পারো। তাতে সমস্যা নাই। ট্রেন লাইন ২ টা ড্র করে রাখতে পারো। এখানেই উইক টু, এই যে উইক টু, এই যে ছোটটার। ঠিক আছে? এখান থেকে ড্র করলাম। আমরা কি করব? অনেক দূর উপরে গেছে। এই যে এখান থেকে বলছি অনেক দূর উপরে গেছে। মার্কেট যখন এই লেভেলে টাচ করছে, এই লেভেলে টাচ করছে, যদি জায়গা না থাকে এখান থেকে আমরা আপে নিব ১ মিনিটের এবং যদি প্যাটার্ন হয়, এই দেখো একটু আগে যে প্যাটার্ন দেখাইছিলাম আমি, এই যে আমাদের হ্যাঁ, রিভার্সাল এর প্যাটার্ন কি? একটা 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 ডাউন, এই যে ডাউন আসছে। ওকে। এই যে এটা হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন। নিচ থেকে, নিচ থেকে যদি এরকম আসে এবং এরপরে এখান থেকে তো এই যে টাচ করছে, এখান থেকে আমরা ট্রেড করলাম আপের জন্য। আপের জন্য ট্রেড করছি, এই যে। তাহলে এখান থেকে আমরা ৫ মিনিটের পরে আমরা ৫ মিনিট আবার ট্রেড করতে পারবো যদি জায়গা থাকে পরে। ৫ মিনিট যাওয়ার মতো জায়গা থাকলে আমরা ৫ মিনিটের ট্রেড করতে পারবো। এবং এখানে কোনো ফেয়ার ভ্যালু ক্যাপ নাই, কিছু নাই। এই ফেয়ার ভ্যালু ক্যাপ আছে উপরে নাই। ফেয়ার ভ্যালু ক্যাপ আছে উপরে এবং আপট্রেন্ড মার্কেট, এটা খেয়াল রাখতে হবে আপট্রেন্ড মার্কেট। এখান থেকে আমরা ৫ মিনিটে ট্রেড করতে পারবো। আর না হয় আমরা ১ মিনিট যদি না হয় আমরা ১ মিনিটে ট্রেড করতে পারবো একদম চোখ বন্ধ করে। আবার দেখো, আমরা যদি বডি টু বডি নেই, ২ টা আমরা ড্র করে রাখতে পারি। এই যে বডি টু বডি, এই যে এভাবে, এই যে এক্সাক্ট লেভেলে ক্লোজ দিছে এবং আপ এখান থেকে। আমাদের এখানে লিকুইডিটি নেয় নাই। তাইলে আমাদের উপরে গেছে, উপরে গিয়ে ডাইরেক্ট নিচে চলে আসছে। এখানে লিকুইডিটি নেওয়ার জন্য উপরে আবার মার্কেট উপরে আবার যাবে। এখান থেকে আমরা ৫ মিনিটের ট্রেড করতে পারি। এটা হচ্ছে আমরা যারা ফরেক্স, তোমরা তো ফরেক্স জানো, ফরেক্স মার্কেট অনুযায়ী আ যারা ফরেক্স শুধু বাইনারি ট্রেড করে তাদের জন্য একটু সমস্যা হবে মার্কেটের কোথায় যাবে আরকি গন্তব্য। মার্কেট এখানে আসছে, এখান থেকে আবার কোথায় যাবে এটা জানে না। যার কারণে ১ মিনিটে ট্রেড নিতে পারবে ইজিলি। কিন্তু ৫ মিনিটের ট্রেড যখন দেখবে যে স্ট্রং প্যাটার্ন আসছে, যেহেতু এই প্যাটার্নটা স্ট্রং এবং এখানে এই যে এখানে এটা এইখানে দেখছো এখানে থেকে মার্কেট এই রিভার্স করছে। আবার এই লেভেলে আইসা এই লেভেলকে ব্রেক করতে পারে নাই। আবার রিভার্স করছে। এখান থেকে আরো যদি ৫ মিনিট ট্রেড নেই ১, ২, ৩, ৪, ৫ ক্লিয়ার উইন। ট্রেড লাইন থেকে এরকম ট্রেড হ্যাঁ নিলেই ভাইয়া। মেক্সিমাম তুমি উইন করো। মেক্সিমাম ৯০% এখান থেকে ১ মিনিট এবং ৫ মিনিট ৯০% যদি জায়গা থাকে। এই যে যদি বড় মুভমেন্ট থাকে
আমি কি বলছি যদি বড় মুভমেন্ট থাকে, মার্কেট উপরে গেছে, নিচে আসছে, বড় যদি মুভমেন্ট থাকে। আর যদি মার্কেট উপরে নিচে আসছে, ছোট মুভমেন্ট, আবার নিচে এখান থেকে ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইনে টাচ করছে, এখান থেকে প্যাটার্ন বানাইছে, আর জায়গা নাই। কিন্তু আমাদের মুভমেন্ট কোথায়? এই পর্যন্ত আসছিল মার্কেট। অনেক বড় বানাইছে। তাহলে এখান থেকে ৫ মিনিটের ট্রেড নেয়া যাবে চোখ বন্ধ করে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ ভাই, তাইলে আজকের ক্লিয়ার। মতো এ পর্যন্তই থাকবে। আর যারা আমাদের YouTube এ ভিডিও দেখতেছেন, আ আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন। আমি লাইভ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনাদের সাথে লাইভে কথা বলি। টেলিগ্রাম গ্রুপে সবাই দ্রুত জয়েন হয়ে নিবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।